যে রোজা রেখে যদি মিথ্যা কথা বলে, গীবত করে, তাহলে কি তার রোজা হবে কি না? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে দেখেন, রোজা হলো আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ একটি ইবাদত করেছেন আমাদের জন্য। এই ফরজ একটি ইবাদত আপনি যদি রোজা রাখার পরেও আপনি মিথ্যা কথা বলেন, গীবত শাকায়াত করেন, মানুষের মন্দচারী করেন এবং সঠিকভাবে রোজার হক আদায় করেন না, তাহলে আপনার রোজাটা হয়ে যাবে ওই রকম যেমন 33 পায়া পাশ করলো আর কেউ 95 পায়া পাশ করলো, অর্থাৎ কেউ A+ পাইলো আর কেউ 33 পায়া কোনো রকম পাশ করলো। যদি কোনো ব্যক্তি রোজা রাখে আর রোজা রাখার পরে মিথ্যা কথা বলে, 33 পায়া পাশের মতন, অর্থাৎ পাশ করেছে, অর্থাৎ রোজা হয়ে যাবে, কিন্তু রোজার যে নেকি, সেই নেকি সে পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার অনেকগুলা নেকি, অনেকগুলা সওয়াব রয়েছে, যেগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তির জন্য নিজে দিবেন। আরও অনেক রোজার যে ফজিলত রয়েছে, সেই রোজার ফজিলত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। হয়তো তার ফরজ যে রোজা, হয়তো ফরজটা আদায় হয়ে যাবে, অর্থাৎ 33 পায়া সে পাশ করলো, আরেকজন গোল্ডেন প্লাস পাইলো, তাকে যদি বলা হয় তুমি কি পায়ে পাশ করছো, তখন সে বলবে আমি A+ পায়ে পাশ করছি, বুক ফুলে বলবে। আর যে 33 পায়ে পাশ করছে সে বলবে আমি বলতে চাইবে, লজ্জা লাগবে, 33 পায়ে পাশ। ঠিক এই রোজাটাও এরকম ভাবেই হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ ফরমাইছেন, যদি কোনো ব্যক্তি রোজা রাখে আর রোজা রাখার পর মিথ্যা কথা বলে, গীবত শাকায়াত করে, রোজার সঠিকভাবে হক আদায় না করে, সে শুধু সারাদিন উপবাসেই থাকলো, তার উপবাস থাকা আর না থাকা সমানই, তার কোনো নেকি হবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে রোজা রাখা আর না রাখা সমান কথাই হয়ে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দিকে আমরা যদি তাকাই, তাহলে রোজা রেখে আমরা কি করতে পারবো না? মিথ্যা কথা বলতে পারবো না, ঝগড়া ফাসাদ করতে পারবো না, গাল মন্দ করতে পারবো না, আমরা একে অপরের পিছনে নিন্দা এবং গীবত শাকায়াত করতে পারবো না। যদি আমরা সেগুলা করি, তাহলে শুধু সারাদিন উপবাসেই থাকলাম, তার কোনো কি হলো না, আমরা নেকি আর পেলাম না, শুধু হয়তো ফরজটা আমাদের আদায় হয়ে যাবে। সব আমাদের যে বলা রয়েছে, আল্লাহ রাসূল যেভাবে সবার কথা উল্লেখ করেছেন, সেই সবটুকু হয়তো আপনি আমি পাবো না। এই জন্য দিনী ভাই এবং বোনেরা, যারা রোজা রাখতেছেন, রোজা রাখবেন আল্লাহ তাআলা রাজি এবং খুশির জন্য, একমাত্র রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই রোজাকে কবুল এবং মঞ্জুর করে নেন, এবং যেভাবে রোজা রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রেখেছেন, যেভাবে নির্দেশ দিয়েছেন, আমরা যেন সেইভাবে রমজানের রোজাগুলি রাখতে পারি, আল্লাহ তাআলার কাছে মাহবুব হতে পারি, এবং এর প্রতিদান যেন আল্লাহ তাআলার কাছ থেকে আমরা নিতে পারি। কারণ রোজার প্রতিদান আল্লাহ তাআলা বলেন আজজিবি, অর্থাৎ এই রোজার প্রতিদান একমাত্র আমি আল্লাহ দেব। নামাজ, যাকাত, অন্য অন্য যে ইবাদত আছে, সেটির জন্য আল্লাহ বলে নাই যে আমার নিজ হাতে দেব, কিন্তু রমজানের রোজা যে রাখবে, আল্লাহ বলেন তার প্রতিদান আমি আমার নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা যেভাবে রোজা রাখলে, সিয়াম পালন করলে আল্লাহ তাআলা আমাদের সিয়াম রোজাকে কবুল করবেন, আমরা সেভাবে রোজা সিয়াম পালন করি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।